হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি আমার স্পেশাল দিনটা কি করে কাটালাম তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করব, সকাল থেকে রাত অবধি। তো এখানে আমি সমস্ত কাজবাজ করে নিয়ে ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে নেব, কারণ আজকে বৃহস্পতিবার। আমি জানি ঠাকুর করে বেশ কিছু সময় লাগবে। তারপরে আমি পুজো টুজো দিয়ে নিয়ে এবার আমি ব্রেকফাস্টটা করে নেব। তো স্পেশাল দিন কেন বললাম, তার কারণ আজকে আমার জন্মদিন। তো জন্মদিন বলে তো আর বসে থাকতে পারি না, সমস্ত কাজবাজ তো সেই করতেই হবে, তাই না? তো ব্রেকফাস্টে শুধু রুটি আর আলু ভাজা ছিল, মিক্স একটা ভাজা করেছিলাম। তো এই সমস্ত খাবার দাবার খেয়ে নিয়ে এবার আমি রান্নাতে চলে যাব। তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। তো রান্নাতে আজকে সিম্পলই করেছিলাম, তার কারণ বলেছি আজকে অনেক কাজ বাজ করে বেশ বেলা হয়ে গেছিলো, তো বেশি কিছু বানাইনি, শুধু মাছের ঝোল আর মাছের ডিমের বড়া করেছি। তো তাই দিয়ে আমি খাবার দাবার খেয়ে নেব। মাছের ঝোলটা করেছিলাম আলু বেগুন দিয়ে, কিন্তু সিম্পল হলো, টেস্টি হয়েছিল। আলু বেগুন দিয়ে মাছের ঝোল করেছি, আর পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিমের বড়া করেছি। তো সমস্ত খাবার দাবার খেয়ে নেব আমি এখন। খাবার দাবার করে একটুখানি রেস্ট করে নেব, তার কারণ সকাল থেকে অনেক কাজবাজ হয়েছে জানো তো, এখন একটু রেস্ট না নিলে আমি আর পারছি না। তো এবার আমি খাবার দাবার কমপ্লিট করি। তো রেস্ট করে বিকেলবেলা উঠলাম, তো ভাবলাম মনে মনে কিছু একটা বানাই আজকের দিনে। তো আজকের দিন বলে কথা না, আমি সবসময় কিছু না কিছু বানাতে থাকি। তো বানিয়েছিলাম খইয়ের উকড়া, আর বানিয়েছিলাম মালপা। তো আমার হাতে যে মালপা এত সুন্দর হবে আমি নিজেও বুঝতে পারিনি। তার কারণ পিঠে চিড়ের আমার খুব একটা আইডিয়া নেই, আমি যখনই বানাই মাকে বা অন্য কাউকে জিজ্ঞেস করে বানাই, কারণ আমি পরিমাণটা খুব একটা বুঝতে পারি না পিঠে চিড়ের। তো আজকে ভাবলাম জিজ্ঞেস করবো না, যা হবার হবে, বানিয়েই ফেলি। তো বেশ ভালো হয়েছিল জানো তো, সব কটা মালপা ফুলেছিল। দিচ্ছিলাম আর ফুলছিল, এই যে দেখতে পাচ্ছ সব কটাই অলমোস্ট ফুলেছিল। তো আমি তো খুশি হয়ে গেছি যে আমি এত সুন্দর মালপা ভাজতে পারি। তো যাই হোক, মালপা টালপা বানিয়ে নিয়ে তো হাজব্যান্ড তো তত অবধি হাজব্যান্ড চলে এসেছিলো। হাজব্যান্ড কেক আর মিষ্টি আর গিফট নিয়ে চলে এসেছিলো। তো আমি বলেছিলাম আজকে আমার কিছু একটা গিফট লাগবে। তো গিফট তো এনেছে, তার সাথে কেক মিষ্টি সমস্ত কিছু চলে এসছে নিয়ে। তারপরে পাশের বাড়ি বনুকে ডাকলাম, ডেকে কেক টেক কাটলাম। কাটার পরে সবাইকে আমি কেক টেক দিয়ে দিচ্ছিলাম, পিঠে টিঠে যা বানিয়েছিস মিষ্টি সবাইকে সব কিছু দিয়ে নিয়ে নিজেও কেক টেক কেটে খেয়ে নিয়ে, তো এখানে আমি ব্লগটা এখানেই শেষ করব, তার কারণ অনেকটাই লম্বা হয়ে যাবে তা না হলে, তাই না? তো কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর লাইক করো। টাটা।